মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। তোমার ইশারাতে মেঘ জমে, ওই মেঘ হইতে বৃষ্টি ঝরে। তুমি মোদের আল্লাহ মহান, তুমি মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। তোমার ইশারাতে, তোমার ইশারাতে রিজিক আসে, তোমার ইশারাতে মওত আসে। তুমি মোদের আল্লাহ মহান, তুমি মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে মহব্বতের সঙ্গে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয়বস্তু হলো শাবান। আমার পূর্বের বক্তা কি আলোচনা করেছে অবশ্য আমি জানি না। শাবান নিয়ে আলোচনা করেছে কি? তাহলে আমি একটু করব, তাই তো? শোনার ইচ্ছা আছে তো নাকি? সকলে বলুন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিষয়বস্তু হলো মাস। বিষয় অনেক আছে। ঈমান একটা বিষয়, কথা ঠিক না ভুল জোরে বলে। নিয়ত একটা বিষয়, নামাজ একটা বিষয়, হজ একটা বিষয়, যাকাত একটা বিষয়, আছে না নাই? সাথে সাথে জি এতিম মিসকিন ফকিরের আলোচনা আছে না নাই? কোরআনে হাদিসে আছে। আল্লাহ পাক কোরআনে সব দিয়েছেন, জোরে বলুন ভাই। অন্য কারোর গ্রন্থ অন্য কারোর গ্রন্থ ধার করে কথা বলার আমাদের দরকার আছে? কোরআনই আমাদের কাছে যথেষ্ট। কোরআন শরীফ আমাদের কাছে যথেষ্ট।
সব কিছু আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ কিতাব মুবিনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। এত সুন্দর একটা কিতাব আল্লাহ নাম দিয়েছেন কিতাব মুবিন, নাম হচ্ছে ফুরকান। হক এবং বাতিল, হক হক এবং বাতিল, সত্য মিথ্যা, হালাল হারাম, জায়েজ নাজায়েজকে, বৈধ অবৈধকে, মিথ্যা সত্যকে এই কোরআন তাফরিক করে দেয়। জোরে বলুন। এই জন্য এই কোরআনের অপর নাম হলো ফুরকান। কোরআন কোনদিন পুরাতন হবে? জোরে বলেন, হবে না। ইমাম সাহেব যতই আলহামদুলিল্লাহ পড়ুক, নামাজে কেউ বলতে পারবে না ইমাম সাহেব প্রত্যেকদিন নামাজে শুরু করার সময় একই সূরা পড়ছেন, একদিন অন্য সূরা পড়েন, বলতে পারবে? কোনদিন বলতে পারবে? জি, সেই কোরআন এলাকায় যদি আপনার এই পাতিখালি 12 নম্বর, তাই তো নাকি? হ্যাঁ, বটতলা, এই 12 নম্বর উত্তর পাতিখালিতে যদি প্রত্যেক বছর একটা করে আপনি বক্তা আনেন, একই বক্তা যদি 3 বছরও আনেন, আপনি যদি নিয়ে আসেন 3 বছর একই বক্তাকে আপনি নিয়ে আসছেন, সে আপনার এলাকায় যদি সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, এই সূরাগুলো দিয়ে যদি আলোচনা করে, আপনি বলতে পারবেন না এটা পুরাতন ওয়াজ? বলতে পারবেন? কোরআন কোনদিন পুরাতন হয় না, হাদিস কোনদিন পুরাতন হয় না। এজন্য নিয়ত ঠিক রাখতে হবে, বক্তারও নিয়ত ঠিক থাকতে হবে, শ্রোতারও নিয়ত ঠিক থাকতে হবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما يبعث الناس على نيتهم। জোরে বলো। এ মুমিন মুসলমান ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা। এ মুমিন মুসলমান ভাইরা, আবু হুরায়রা বর্ণনা করেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন। কি ইরশাদ করেছেন? ইন্নামা ইউবাসুন নাস আলা নিয়াতিহিম। এ মুমিন মুসলমান ভাইরা, আপনারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মাহশারের মহাময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে উঠাইবেন। বাসা ইয়াবাসু মানে কি? উঠানো। আল্লাহ প্রত্যেকটা মানুষকে উঠাবেন। আল্লাহ নবী বলেন তাদের নিয়তের উপরে তাদেরকে উঠানো হবে। এ বক্তা, তুমি যে ওয়াজ করতে এসেছো, এ আম্মার সিদ্দিকী, তুমি যে ওয়াজ করেছিলে তোমার নিয়ত কি ছিল? अल्लाह पकड़ावे भाई, पकड़ लेंगे, अल्लाह रब्बुल इज्जत ने पकड़ लेंगे। पकड़ेंगे या नहीं? किसी को छोड़ेंगे? कोई भी हो जाए, हाँ, सीएम हो, एमपी हो, एमएलए हो, एमपी हो, जो भी हो, हाँ, किसी को छोड़ेंगे नहीं भाई। हिसाब तो देना पड़ेगा भाई। बचने का चांस भी नहीं है उधर से।
ऐसा पकड़ पकड़ लेंगे, ऐसा पकड़ेंगे ना बचने का चांस नहीं है। ওয়াইজিন হও, তুমি স্বামী, তোমার বউ তোমার বিবির তুমি ঠিক মতন হক আদায় করো, আল্লাহ ছাড়বে? আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, তোমাকে কান দিয়েছে, তোমাকে শরীর দিয়েছে, সবকিছু দিয়েছে, তারও একটা হক আছে না নাই? সে হকটাকেও তোমাকে আদায় করতে হবে। কাল কিয়ামতের ময়দানে ওই জুজ আজজা গুলো তোমার খিলাফে আল্লাহর কাছে নালিশ জানাবে। এ মুমিন মুসলমান, এই হাতটা তখন কথা বলবে, এই হাতের জবানকে আল্লাহ পাক খুলে দিবে। হাতের জবানকে আল্লাহ খুলে দিবে। তুমি হাত দিয়ে কত মানুষকে মেরেছো, কি হাত কথা কথা ইচ্ছে করার নেই বাবা। দুটো গরু পুষেছো, কি জোরে বলো, এখন গরুই গরুই ঘুষি ঘুষি করে ঢুসাঢুসি বোঝে না, এই হাদিস পাগল মৌলানা আছিস তো তোরা, ঢুসাঢুসি বোঝে না, গুতগুতি করেছে। এখন কমজোর গরুকে এই ক্ষমতাবান গরুটা খুব গুতিয়েছে, এই বেচারা কমজোর, হাড় পাঁজর ব্যথা করে দিয়েছে। আহকামুল হাকিমিন আমার আল্লাহ, জোরে বলুন, খবরদার সবরের উপর কিছু না। এখানে যদি সব নিয়ে নিস ওখানে পাবি না, একটা ব্যাপার আছে। এখানে যদি শোধ তুলে নিস ওখানে পাবি না। যদি ভালো করে সাইজ করাতে চাস তো এখানে সবর কর, ওখানে এমন মোচড়ান মোচড়াবে এর থেকে ডবল ডবল ডবল। কি কথা, ধান ঝাড়া হয় না, হয় না তোমাদের এখানে ধান ঝাড়া হয় তো? পুরি বাপরে, কথা বুঝতে পারছো? এখানে কিছু করিস, এই জন্য সাবেরিনদের একটা সবেরিনদের একটা দরজা, সবেরিনদের একটা দরজা, সবেরিনদের একটা দরজা আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, জোরে বলুন। আল্লাহ নিজে বলছে আমি সবেরিন বান্দাদের সাথে আছি, জোরে বলুন। বুঝেন ভালো করে কোরআনের আয়াত বুঝো বাপ। আল্লাহ বলছে আমি সবেরিন বান্দাদের সঙ্গে, বান্দীদের সঙ্গে আছি, সবর করেছে তারা দুনিয়াতে, আমি আছি। ঠিক বিচারের ময়দানে কিভাবে বিচার করতে আমি জানি। আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, জোরে বলুন। কিন্তু বাপ, তুই মুসলমান, আমি মুসলমান, যদি এমন কাজ করে বসিস, তোর আযানকে বন্ধ করছে, তোর মসজিদকে বন্ধ করছে, তোর শরীয়তের আইনগুলোকে বন্ধ করছে, তোর কুরবানিকে বন্ধ করছে, আহকামে শরীয়তের হুকুম আহকামগুলো বন্ধ করছে, তুই এমন কাজ করলি তাদেরকে জায়গা দিয়ে দিচ্ছিস আরো পয়সা খেয়ে, ওটা কিন্তু সবর নয়, ওটা হচ্ছে দুর্মুশপিটাই হবে। দুটো জিনিস আছে, একটা ঈমান আর একটা আমাল। জোরে বলেন কি? একটা ঈমান আর একটা আমাল। যদি গন্ডগোল হয়, যতই খারাপ হোক, নোংরা কাজ করেছিস, গুনার কাজ করেছিস, বাপ আমিও করেছি, তুমিও করেছো, সবাই আমরা করেছি, বড় ছোট গুনাহ আমাদের আছে না নাই? সকলের বড় ছোট গুনাহ আছে, নোংরা কাজ অনেকে করেছে, কিন্তু ঈমানটা ঠিক রেখেছে, মসজিদকে মেনে নিয়েছে, আল্লাহকে মেনে নিয়েছে, কোরআনকে মানে, শরীয়তের হুকুম আহকামের কিছু আইন আছে, আমাদের ইসলামের কিছু মূল জিনিস আছে না নাই? উসুল বলা হয়, কি আরবিতে কি বলা হয়, জোরে বলেন? উসুল, ফান্ডামেন্টাল, মৌলিক। এই জিনিসগুলোকে কি এখান থেকে কিন্তু এই জিনিসগুলোর সঙ্গে মুনাফিকি করেনি, টাকার লোভে, পয়সার লোভে, অর্থের লোভে, চেয়ারের লোভে, কিন্তু অন্য গুনাহ আছে। আল্লাহ এই গুনাহ করার জন্য তোমাকে জাহান্নামে দেবে, আমাকে জাহান্নামে দেবে, আযাব হলেও একদিন না একদিন আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দেবে, মাউল হায়াতে গোসল করিয়ে পবিত্র করে জান্নাতে দিয়ে দেবে, জোরে বলে। তোমার ঈমান, আমার ঈমানটা ঠিক আছে, বিশ্বাস ঠিক আছে,
আমল গন্ডগোল আছে, শাস্তি হতে পারে। আবার আল্লাহ বলছেন যদি আমার কাছে কান্নাকাটি করিস, খুব কাঁদছিস, খুব কাঁদছিস, আল্লাহ করে ফেল। وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেটা বলছিলাম কি অনেক গুনাহ করেছি, আল্লাহ ধুইয়ে জান্নাতে দিয়ে দেবে। আবার কান্নাকাটি যদি করিস, হ্যাঁ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, এ আমার উম্মত উম্মতি, এ আমার হাবিবের, এ আমার হাবিবের উম্মত উম্মতি, এ আমার বান্দা বান্দি, তোরা আমি আল্লাহকে এক বলে মানিস, আমার হাবিবকে তোরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নিয়েছিস, আমার কোরআনকে মেনে নিয়েছিস, আমার সব কিছু দিয়ে ইসলামের আইনগুলোকে অন্তর দিয়ে সত্য বলে মেনে নিয়েছিস। তোরা গুনাহ করে ফেলেছিস, বড় গুনাহ ছোট গুনাহ করেছিস, আমার কাছে তওবা কর, আমার কাছে ইস্তেগফার করবি, গুনাহ করার বাদে ইস্তেগফার তওবা করবি। আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি। এ বান্দা বান্দি, এ আমার বান্দা বান্দি, এ আমার হাবিবের উম্মত উম্মতি, এ বান্দা বান্দি বান্দা বান্দি, শুনে রেখে দে, জেনে রেখে দে। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ নবী বলেন কোন মানুষ যখন গুনাহ করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, এইভাবে হাতটা পেতে দিয়ে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ গুনাহ করে ফেলেছি, মাফ করে দেন। আল্লাহ পাক তার হাতটা ফিরাতে লজ্জা বোধ করে। এত খুশি হয়ে যায় ওই বান্দা বান্দির উপরে, যায় হোক গুনাহ করেছে, অনেক খারাপ কাজ করলেও আমি আল্লাহকে ভুলে যাই না, আমি আল্লাহর কাছে কিন্তু অহংকার দেখাচ্ছে না, বুক ফোলাই না, গুনার বাদেও মাথা নত করে সে মেনে নিচ্ছে আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দেন। কিন্তু শর্ত হলো কি? ঈমান। সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে বাপ। এই ঈমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহ সব গুনাহকে মাফ করে দেবে বাপ, শিরকের গুনাহ মাফ করবে না, শিরকের গুনাহ মাফ করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক শিরকের গুনাহকে maaf করবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা যাবে? জোরে বলেন। ইভেন আপনি যদি জিয়ারত করেন, কবর জিয়ারত করেন, আমি আল্লামা হুজুরের কিতাব দাদা হুজুরের জীবনীতে দেখছিলাম, কবর জিয়ারত করার সময় মাথাটা সোজা করে এইভাবে কবর জিয়ারত করাটাই ভালো। মাথা নত একমাত্র কার কাছে? কিন্তু ভাই দুঃখের কথা, এরকম অনেক আমার মতন বক্তা বা আমরা দাদা পীরের সিলসিলার মানুষ। আগে বলেন, আমার উপরে রেগে গেলে হবে? রাখবেন না তো? অন্যজন রাখুক, আপনারা রাখবেন না? আপনার দাদা হুজুরের পাগল তো? ব্যাস, কোন পীরজাদা কি করছে, কোন হুজুর কি করছে সব আপনি কি বলেন আর আমি কি, দুইজনের আলোচনা। ভাই জান, দুঃখ লাগে, ব্যথা লাগে। আমার দাদা পীরের এটা নীতি নয় কবরের ওপরে ফুল চড়ানো, কবরে চাদর দেওয়া, কবরকে সাজদা দেওয়া, কবরে পয়সা দেওয়া, মাজার শরীফে পয়সা দেওয়া আছে কোন জায়গায়?
একটা কিতাবে আপনি দেখান আল্লামা হুজুর আল্লামা হিন্দ রুহুল আমিন হুজুরের একটা কিতাবে দেখাতে পারবে না বাপ, মিজলা হুজুরের একটা কিতাবে দেখাতে পারবে না, পাঁচ হুজুরের কোনো ওয়াজে আপনি দেখাতে শোনাতে পারবেন না। তারা বলেছে কবরে তোমরা পয়সা দাও, মাজার শরীফে তোমরা পয়সা দাও, না 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 এসব চলে না। আমার দাদা পীরের সিলসিলাতে এগুলো চলে না, চলবে না। মেয়েদের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত চলবে না। কবরের ওপরে হাত দেওয়া, দাদা পীরের মাজারের কাছে গিয়ে ওই পাঁচিলে হাত দিয়ে চুমা খাওয়া চলবে না, চলবে না। মোহাব্বত করেন, মোহাব্বত করতে গিয়ে বাবা ঈমান হারা হয়ে গেলে হবে না। এখন এই ওয়াজগুলো আমি বেশি করছি, ভুল করছি না? দাদা হুজুরের সিলসিলাকে ধ্বংস করে দিচ্ছে, খালি পরের বিচার করছে, ওই করেছে ওই করেছে, তুমি কি করছো? নিজের কাজে ঠিক করো না, এই করেছে ওই করেছে। আগে ঘর সামলানোর দরকার আছে না? জোরে বলো। আগে আত্মসমালোচনা করো, আমি ঠিক আছি নাকি? এই কথা ঠিক না? আমার ভাই এই কথাগুলোই বলে, ভুল বলে, কথা বলো ভুল বলে। যদি বল আমি ভুল বলি তাহলে আর বলবো না, থাক। কিয়ামতের ময়দানে ধরা কিন্তু তোমরা পড়বে। যে আম্মার বলছিল তোরা তার বিরোধী করেছিস, কি ভুল কথা বলছিল, কে ভুল কথা বলছিল? বিচার যদি হয় পীরের আওলাদ আম্মারেরও বিচার হবে, বিচার যদি হয় মুরিদের মুরিদানের ছেলে তারও বিচার এক হবে, বিচার আলাদা হবে। জনে বলা হবে বিচার এক হবে, বিচার আলাদা হবে। দাদা হুজুর ওসিয়তনামায় লিখেছে আমার পুত্রগণ, আমার পৌত্রগণ, আমার খলিফাগণ, আমার মুরিদগণ যেই হোক শরীয়ত বিরোধী করলে তার কাছে যাওয়া যাবে, জোরে বলা যাওয়া যাবে। দাদা হুজুর নিজে পারেন, আমি দাদা হুজুর নিয়ে চলবো না, আপনি দাদা হুজুর নিয়ে চলবেন না, আমার ভাষা নিয়ে চলবেন। আমি আমার কথা বলছি। আমার আব্বা জানা তো শিক্ষিত, তো এই শিক্ষিত নয়, কিন্তু আমার আব্বা জান যদি দাদা হুজুরের ওসিয়তের বাইরে একটা কথা বলে ওটা কি আপনাদের নেওয়া যাবে? নেওয়া যাবে? বড় হুজুর হোক, মিজলা হুজুর, সেজলা হুজুর, নওয়া হুজুর, ছোট হুজুর, ইনারা বলেনি, কি বললাম? ইনারা বলেনি, ইনারা বাবা তার আব্বা জানের নকশে কদম নিয়ে চলেছে, জোরে বলে। আর আমি কালকা যোগী শিয়াল ভাঙা দেওয়া, অল্প বিদ্যা ভয়ঙ্কর নতুন নতুন ফতোয়া জারি করছি। আল্লামা হিন্দ রুহুল আমিনের থেকে বড় আলেম হয়ে গেছে, মুফতি আজমের থেকে আমি আম্মার সিদ্দিকী বড় আলেম হয়ে গেছে, ফতোয়া দিচ্ছে, ইলম দেখাচ্ছে, ইলম। খবরদার বাপ, কুতুবউদ্দিন হুজুরের বেটা বলে যাচ্ছে আজ তোর গ্রামে এসেছি, কালকে আমাকে না নিয়ে আসবি আলাদা কথা, দাদা হুজুরটা ধরে থাকবি, জোরে বলুন। কিন্তু মুশকিলে পড়ে যাবে। এখন কিন্তু খুব ভন্ডামি শুরু হয়ে গেছে বাজারে। নাম বলছে দাদা হুজুর, নাম বলছে ফুরফুরা, কি উপরে লেখা আছে মিষ্টান্ন ভান্ডার, সেটা তুলে দেখছে পেঁয়াজ আর বেগুনি আর আলুর দোকান। এই কথা বুঝতে পারছেন? কিছু বুঝতে পারলেন না? উপরে বোর্ডে কি লেখা আছে বলো? দামি মিষ্টির দোকান, আর সেটার যখন তুলেছে দেখছে আলুরি আর বেগুনি আর পেঁয়াজির দোকান। এই এখন আমাদের বক্তাদের অবস্থা। সাইনবোর্ড লেগে রেখেছে দাদা হুজুর, পাঁচ হুজুর, অমুক হুজুর, আর ভিতরে পেঁয়াজ আর বেগুনি আর আলুরির দোকান লেগে। আল্লাহ যেন আমাদের ঈমান আমানকে হেফাজত করে, জোরে বলেন আমিন। মুসলমান, মুজাদ্দিদ জামানের সিলসিলাটা একটা সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন, ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত সিলসিলা, জোরে বলুন। আমি পড়ছিলাম তো দাদা পীরের জীবনী, তো পড়েছি। এই কালকে এক জায়গায় গিয়েছিলাম, এর আগেও আমি তাদেরকে বললাম ভাই আপনারা দাদা পীরের মুরিদ, হাত তোলেন। বলছে যে হুজুর, সব হাত তুলেছে। হাতে নামান, এবার হাতটা তুলুন তো, একটা হাত তুলুন তো, দুটো হাত, তিনটে হাত হলেও আমি খুশি। এই দাদা হুজুরের জীবনীটা
এর মধ্যে কজন খতম করেছেন? একটা হাত ওঠে, একটা হাত ওঠে। দাদা হুজুরের মুরিদ, পীরের মুরিদ, তোমার পীরের জীবনী খতম করোনি, তাহলে তুমি পীরের কি বুঝলে? আম্মা সিদ্দিকী একটা ভুল ওয়াজ করে চলে যাবে দাদা হুজুরের নাম দিয়ে, তুমি যদি তার জীবনীটা না পড়ো আমার ভুলটা ধরতে পারবে? আমি আপনাদের ভালোর জন্য বলছি না খারাপের জন্য বলছি? আপনি যদি দাদা হুজুরের জীবনীটা পড়েন জি, তাহলে তো আপনি আমার ভুল ধরতে পারবেন যে হুজুর এইটা তো দাদা হুজুরের জীবনীতে লেখা নাই, আপনি এই কথাটা বললেন। তাহলে পড়ার দরকার আছে তো নাকি? আছে না নাই? এত মজা পাবেন যদি আপনি পড়েন না দাদা হুজুরের জীবনীটা ভালো করে মন দিয়ে, এত মনের মধ্যে আপনি মজা পাবেন বলে বোঝাতে পারবো না। আল্লাহ পাক কত বড় ধরে দরজা আমার দাদা পীরকে দিয়েছিলেন, জোরে বলুন। আমার রাগ কারোর উপরে নয়, আমি কারো দুশমন নই, আমি সবাইকে ভালোবাসি আর সকলকে সম্মান দিই। ব্যক্তিগত জীবনে কারোর সাথে আমার হিংসা রাখাও উচিত নয়, নীতিগত ব্যাপার আছে। আমার দাদা পীর একটা মাসলা বলে গিয়েছে, আমার দাদা পীর বলছেন, আমার মির্জা হুজুর আল্লামা হুজুর বলছেন, আল্লাহর ওলি নবী আম্বিয়াদের কবর জিয়ারত করার জন্য সফর করা জায়েজ আছে না নাই? আর আপনি বলছেন গুনার কাজ। আমার মতন পীর জানা এই যে বক্তা বলছে গুনার কাজ, কোনটা নেবে মানুষ? মেজ হুজুরটা, দাদা হুজুরেরটা নেবেন না আমারটা নেবেন? বলেন। আমার দাদা পীর জীবনেও বললো না কবরে চাদর কবরে ফুল, জীবনেও বললো না কবরকে নিয়ে কিছু বাড়াবাড়ি করা। আর আমি হঠাৎ গজিয়ে উঠে বলছি সব জায়েজ, আবার বলছে দাদা হুজুরের মসলা বলে কিছু নাই। এইগুলোর প্রতিবাদ কে করবে? শুধু বাইরের মৌলী সাহেব, বাইরের ইমাম সাহেব, বাইরের মুফতি সাহেব কি করছে? খালি খোঁচা মারছ, আর এইগুলোকে কি সামলাবে? তাহলে এক ধাপ থেকে সব নাম লিস্ট কর, যেগুলো গন্ডগোল আছে সাইড করে দে, আমি আছি না, ভিতর বাইরে সব সাইড করতে হবে। কথা ঠিক না ভুল? দাদা হুজুরের সিলসিলা যদি ঠিক না, এই জায়গাগুলো আল্লাহ আমাদেরকে বসিয়েছেন, চাঁদা পয়সা দিয়ে আপনারা করেছেন। এখানে আমি আলোচনা করব কিসের? আল্লাহর ওলিদের। এখন যে আলোচনাটা করছে এটা কার আলোচনা? দাদা হুজুরের না? আমি কি দুনিয়ার কোন পার্টির নেতার আলোচনা করছি? চলবে? পার্টির নেতার আলোচনা চলবে না, দাদা হুজুরের চলবে, আল্লাহর নবীর চলবে, কোরআনের চলবে। আপনি নেতার আলোচনা করুন, আমি বারণ করছি না, আলাদা স্টেজ তৈরি করুন, আলাদা মেম্বার তৈরি করুন, সেখানে আলাদাভাবে আলোচনা করুন। এটা হচ্ছে ইসালে সওয়াব, এটা হচ্ছে দোয়ার মাজলিস, এটা হচ্ছে মাহফিল, এটা জান্নাতের বাগান। জোরে বলুন। সাহাবায়ে কেরাম ইমামরা যেটা করেছেন, প্রতিবাদ প্রতিরোধ যা করেছেন, আইনটা তখন ছিল কিসের? সংবিধানটা ছিল কি? কোরআন। জোরে বলুন। তার সঙ্গে তুলনা করলে হবে না? ইলমিয়াত কথা বলো, তার সঙ্গে এটা তুলনা করা যাবে? ইলম নিয়ে কথা বলো, কারোর হয়ে নয়। তুমি যখন কবরে যাবে, আম্মা সিদ্দিকী কি তোমার কবরে গিয়ে তোমার সঙ্গে মুনকির নাকিরের সঙ্গে মিটিং করবে তোমার হয়ে? তাহলে তুমি আমার মুখের দিকে চেয়ে কথা বলা ঠিক হবে? কোরআন। মুসলমান ইমানদারেরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, দলিল ছাড়া কথা বলবো না বাপ, এই তো শুরু করেছি বাপ। এ মুমিন মুসলমান ভাইজানেরা, এই ইমানদার মুমিন মুসলমানেরা, তাই আমি যে জিকিরটা আপনাদের কাছে করালাম, একটা যে আপনাদের কাছে কোরআনের আয়াত দিয়ে একটা হাম করলাম, সব কিন্তু ওতে আছে আল্লাহর জন্য। জোরে বলুন। দিনের জন্য আবু বকর দিন কে লিয়ে জান দে দিয়া, उमर फारूक दिन के लिए जान दे दिया, उमर फारूक दिन के लिए तलवार उठाया। जोरे बोलो। उस्मान गनी दिन के लिए फकीर हो गया, अली हुजूर दिन के लिए खून बहाया। जोरे बोलो। हजरत बिलाल दिन के लिए अज़ान हकाया,
और हम लोगों का हुजूर दिन के दिन को मुंतशिर कर दिया। जोड़े बोले সবই কিন্তু দিন, সবই কিন্তু কোরআন। আর আমাদের লড়াই হচ্ছে কি নিয়ে? দিন না দুনিয়া? আর মরে গেলে বলছে শহীদ হয়ে গেছে। ভেড়া কোথায়? শহীদ হয়ে গেছে। ঈমান টিমান থাকবে, মুরতাদ হয়ে যাবে। শহীদ কাকে বলে? শোন শহীদ কাকে বলে, শোন একটা হাদিস বুখারী শরীফের একটা হাদিস বলি, হে মুমিন মুসলমান ভাইজানেরা, কিতাবুল মাগাজির মধ্যে পেয়ে যাবেন। এই জানো ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাসিন ওয়ান ইবনি আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াউমা বদরিন আল্লাহুম্মা আনশাদুকা আহাদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ ফাআখাযা আবু বকরিন বিয়াদিহি হাসবুকা ফাখরাজা ফাহুজামুল জামউ ওয়া জোরে বলুন শহীদ কাকে বলে? যেখানে যেখানে শহীদ বলবে না, মুসলমান আমি তোমাদের দুশমন নয়, কবরে যাওয়ার আগে কলেমার দরকার আছে না নাই? বাজে ভাষা বলবে, ঈমানটা চলে যাবে। ফতোয়া সিদ্দিকিয়া মিজলা হুজুরের প্রথম খণ্ড খুলে দেখবে, মিজলা হুজুর বলছেন কোন কথা বললে ঈমান যায়। কি এমন কিছু ভাষা আছে যেগুলো বললে কি হবে? আপনি যদি নবী পাককে নিয়ে, আপনি যদি কোনো হাক্কানি আলেমকে নিয়ে, কাকে বলে একটা হাক্কানি আলেম মানে যার মধ্যে আল্লাহর ভয় আছে, হালাল হারাম তামিজ করে চলে, যে আলেমদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি ওয়ারাসাতুল আম্বিয়া, এরকম হাক্কানি আলেম, কথা বোঝা যাচ্ছে না? জি, তাকে যদি আপনি খারাপ ভাষায় গাল দেন, তাকে যদি কোনো কষ্ট দেন বা এমন বাজে একটা ভাষা দিয়ে গালিগালাজ করলেন বা এমন একটা ভাষা তার উপরে আপনি প্রয়োগ করলেন, কি আপনি তাকে ইহানত সূচক একটা কথা বললেন, ইহানত করলেন, একটু তাকে কি করলেন? ইহানাত করলেন, অস্বীকার করে একটা বাজে মন্তব্য করলেন। খাজা হুজুরের মতন মানুষ, ইমামে আজমের মতন মানুষ, ইমাম শাফঈর মতন মানুষ, ইমাম মালিকের মতন মানুষ, আহমদ ইবনে হাম্বলের মতন মানুষ, ইমাম জুফারের মতন মানুষ, ইমাম ইউসুফের মতন মানুষ, ইমাম মুহাম্মাদের মতন মানুষ, ইমাম আসকালানির মতন মানুষ, জি মুজাদ্দিদ জামান ফুরফুরার আবু বকর হুজুরের মতন মানুষ, বশিরাত আল্লামা হিন্দ হুজুরের মতন মানুষ, নিসারউদ্দিন সাহেব হুজুরের মতন মানুষ, জি এই টাইপের ইত্যাদি ইত্যাদি এই রকম টাইপের মানুষের বিরুদ্ধে আপনি যখন ইহানত সূচক কথা বলবেন, তারা হচ্ছে হাক্কানি আলিম, যে আলেমের কথা আল্লাহ কোরআনে বলেছে। জোরে বলুন। আপনি তখন কি করলেন? ইহানত করলেন। ইহানাতুল উলামাও কুফর। তাহলে একটা হাক্কানি উলামায়ে কেরামকে ইহানত করা কি কুফরি না? জোরে বলেন কুফরি না? নবী আম্বিয়ার ব্যাপারে যদি কেউ এতটুকু ভাষা বাজে বলে, ফতোয়া জাহিরির উপরে না বাতিনের উপরে? কথা বলো। জি আলেম ওলামারা কথা বলবেন, ফতোয়া জাহিরির উপরে না বাতিনের উপরে? মনসুরি হাল্লাজ নাম শুনেছ তো? মনসুরি হাল্লাজ, হ্যাঁ, সে বলেছিল আনাল হক। সবাই জানে সে আল্লাহর ওলি, কিন্তু তার শাস্তি হয়েছিল না হয়নি? কেন? জাহিরি ফতোয়া কিসের উপরে? কতল করা হয়েছিল না হয়নি? ফতোয়া সব সময় জাহিরির উপরে। ওলি আল্লাহদের ব্যাপারে যদি সাবধানে কথা বলতে হয়, হাক্কানি উলামায়ে কেরাম, হাক্কানি মুজতাহিদিনে কেরামদের ব্যাপারে যদি সাবধানে কথা বলতে হয়, তাহলে নবী আম্বিয়া সাহাবাদের ব্যাপারে কিভাবে কথা বলা উচিত? আমি কিছু জানি না, বড় বড় মুফতিয়ানে কেরামকে আমি জিজ্ঞাসা করছি অন ক্যামেরা, নবী আম্বিয়াদের ব্যাপারে কেউ যদি ইয়ারকি করো, মজা করেও, কেউ যদি উপমা দিয়ে এক্সাম্পল স্বরূপও যদি, এক্সাম্পল যাকে বলা হয় স্বরূপ, যদি কেউ নবী আম্বিয়ার ব্যাপারে, ওলিদের ব্যাপারে যদি একটা বাজে মন্তব্য করে, আকায়েদের কিতাব বলছে তার ঈমান নাই। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন, এই ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ, আমার উপরে ঈমান নিয়ে এসো আর আমার রাসূলের উপরে ঈমান নিয়ে এসো। জোরে বলুন।
আল্লাহর উপর ঈমান নিয়ে আসতে বলছে আল্লাহ, আর তার তাহলে ঈমানটা শুধু আল্লাহ বলছে আমার উপরে নয়, যেমন আমার উপরে বিশ্বাস রাখতে হবে, আমার হাবিবের প্রতিও বিশ্বাস রাখতে হবে। সেই হাবিবের প্রতি যদি খারাপ ভাষা আমি বলি, কোনো বাজে মন্তব্য যদি মুখ দিয়ে আমার বেরিয়ে যায়, ঈমানটা থাকবে তার? সেই নিয়ে যদি আবার তর্ক বিতর্ক করে, অহংকার করে, যত করছে তত আরো খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে? হতে পারে মানুষের ভুল, আমি বলছি তো হতে পারে মানুষের ভুল, মাত্র ফট করে একটা কথা বেরিয়ে পড়েছে, কিন্তু ইচ্ছা করে বলেনি, অনিচ্ছাকৃত বলতে গিয়ে বেরিয়ে পড়েছে, সে বুঝে নিয়েছে, সঙ্গে সঙ্গে তওবা পড়ে নিয়েছে, আমার ভুল হয়েছে, আমি আম্মারও তওবা করতেই হবে। নবীর ব্যাপার, ওলিদের ব্যাপার, কোরআনের ব্যাপার, শরীয়তের ব্যাপার, ইসলামের আইনের কাছে আমি আম্মারের কোনো অহংকার চলবে? জোরে বলেন, চলবে না। তওবা পড়ে নিতে হবে, ভুল হয়ে গেছে, হতেই একটা হয়ে গেছে ভুল, ইচ্ছাকৃত নয়, কিন্তু যখন মনে এসেছে তওবা পড়ো। কথা ঠিক না? যেমন আপনি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে একটা ওয়াজিব ছেড়ে গেছে, ওয়াজিব ছেড়ে গেছে, নামাজের মধ্যে যদি মনে এসে যায়, আপনাকে সাহু সাজদা দিয়ে কমপ্লিট করে নিতে হবে, নামাজটাকে কমপ্লিটনেস করে নিতে হবে, পরিপূর্ণ করতে হবে। জোরে ভুলে হয়েছে, ওয়াজিবটা ইচ্ছা করে নয়, ভুলে ছেড়ে গেছে, কি কথা ঠিক না? ইচ্ছা করে কেউ ছাড়ে? ভুলেই তো হয় নাকি মানুষের? তো এরকম আমি আম্মার সিদ্দিকী বক্তা, আমারও ভুল আছে না নাই? এই জোরে বলো, সকলের ভুল আছে। আমারও যদি ভুলে একটা এরকম কথা বেরিয়ে পড়ে, কেউ যদি আমাকে সাইড থেকে একটু ধরিয়ে দেয়, আমি তো তাকে ধন্যবাদ দেবো, থ্যাঙ্কস দেবো। আমার একটা ঈমান নষ্ট হতে চলেছিল, আমাকে একটা ভাই ধরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে ধন্যবাদ দিয়ে থ্যাঙ্কস দিয়ে আমি মাইকে আরামের সঙ্গে আনন্দের সঙ্গে খুশি খুশি করতে করতে তওবা পড়ব, আল্লাহ আপনি মাফ করে দেন, আমার ভাই আমাকে বাঁচিয়ে দিল, নাহলে মুশকিল হয়ে যেত আমার ঈমান নিয়ে। দুনিয়াবি গন্ডগোল আলাদা, আকীদাগত ব্যাপার। আমার আব্বাজান নিজে বলেন, কোরআন নিয়ে পাখামো করবি না। আব্বাজান নিজে বলেন, ইভেন অনেক হাফেজ সাহেব থাকলে, অনেক হাফেজ সাহেব থাকলে আব্বাজান কোরআনের আয়াত বলার বাদেও হাফেজ সাহেবটাকে বলেন, এই হাফেজ সাহেব, আমি ঠিক বলেছি না ভুল বল, তুই তো হাফেজ সাহেব। অত বড় একজন মুহাক্কিক, অত বড় একজন ফাকিহ কুতুবউদ্দিন হুজুর, সে কিন্তু কোরআন বলার বাদেও, একটা ইবারত বলার বাদেও বলে আমার তো বয়স হয়েছে বুঝলি, আমার তো বয়স হয়েছে বুঝলি, ভুলও হয়ে যেতে পারে, তুই তো হাফেজ সাহেব, কি রে এই আয়াতটা আছে তো নাকি রে, দেখ না, ছোট হয়ে গেল। আল্লাহ তার দরজাকে আরো বাড়িয়ে দিল, জোরে বলুন, আল্লাহ তার দরজাকে আরো বুলন্দ করে দিল, জোরে বলুন না। অতএব শহীদ যেখানে সেখানে বলা যাবে। মুসলমান মুসলমান দুনিয়ার জন্য মারামারি করে কোনো লাভ আছে? পরিস্থিতি কিন্তু এখন ভালো, বুঝলেন? ঝুট ঝামেলা সব মিটিয়ে নিতে হবে, সব কিছু ঠিক করে নিতে হবে, কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। কথা বুঝলেন? ইলেকট্রনিক মিডিয়া আছে না নাই? চারিদিকে কথাটা যাবে না, এতে আমাদের জন্য ভালো হবে কি বলেন না? ভালো হবে, আমাদের কুল মুমিন মুসলমানের জন্য কি এটা ভালো হবে? আপনারা আকলমান বুঝতে পারেন না কথাটা কি বলতে চাইছি? হ্যাঁ, মজা তো নিচ্ছে, আরো মজা নেবে, আমি আপনি শুধু মজাই দিয়ে যাব তাদেরকে? হ্যাঁ, জি না, আমি কারোর দুশমন নয়, কারো বিরোধী নয়, আমি বলতে চাইছি যা হওয়ার হয়েছে, কেউ কারো বিরুদ্ধে কথা না বলে যে যার নিজের ওয়াজ করাটাই ভালো। মানুষকে ভালো লাইনে নিয়ে আসে, ভালো বার্তাটা সুন্দর বার্তা মানুষের কাছে পৌঁছে দিন, জোরে বলুন। আরে ওলি তো সবাই হতে পারে,
মিজলা হুজুর পীর কেবলা ফতোয়ায়ে সিদ্দিকিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে বলছেন, কেউ যদি একজন গায়রে মুসলিম যদি কালেমা শরীফ কালেমা শাহাদাত পড়ে নাই, কালেমা শরীফটা পড়ে নাই, আর সে যদি ঠিকমতো নামাজ আদায় করে, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কিদা সুন্নাতে জায়েদা নফল আমল থেকে নিয়ে তেলাওয়াতে কোরআন, হালাল হারামকে যদি বেঁচে চলে, হালাল হারামকে যদি বেঁচে চলে, এই জানো ঠিকভাবে যেভাবে একটা মুমিন মুসলমানের চলা উচিত সেই হুকুম হাকাম মেনে যদি চলে, সেইভাবে যদি চলে, ঠিক পীর এবং ওলি হওয়ার শর্ত যদি তার মধ্যে পাওয়া যায়, সকলেও যদি তাকে পীর না বলে, সে কিন্তু পীর। জোরে বলুন। মিজলা হুজুর তার কিতাব ফতোয়া সিদ্দিক আমার গাড়িতে রাখা আছে, দেখাবো। তাহলে পীরের খানদানে যেমন পীর হতে পারে, অসম্ভব কিছু নয়। পীরের খানদানের বাইরের মানুষও যদি সেইভাবে আমল ইবাদত করে, সেইভাবে যদি চলে, আল্লাহ তাকেও পীর বানিয়ে দিতে পারে। এটা আমার দাদাজান মিজলা হুজুর লিখেছে ভাই। আমি কি উড়াতে পারবো? বলেন। আমার শরীরটা একটু অসুস্থ, বুঝলেন, বুঝতে পারছেন তো, তার ভাবেও আপনাদের কাছে একটু আলোচনা করছি। বলেন ভাই, আল্লামা রুহুল আমিন হুজুর, নিসারউদ্দিন সাহেব হুজুর থেকে নিয়ে বিশেষ করে আব্দুল মুমিন সাহেব, মুমিন সাহেব মুসলমান ঘরের মানুষ ছিলেন উনি। বলেন, ওনার আগের জীবন চরিত্রটা নিয়ে একটু আলোচনা যদি করেন, উনি কি মুসলমান ঘরের? কিন্তু ওই মানুষটা আল্লাহর ওলি। জোরে বলুন, আল্লাহর ওলি। ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, শরিয়াতের উপরে চলেছে, দাদা হুজুরকে ধরেছে, কালেমা শরীফ পড়ে সেইভাবে চলেছে। আব্দুল মুমিন হুজুর বলছেন, পৃথিবীতে এমন কোন ওলি নাই, আর আমার নবী তো আছেন, আমি আব্দুল মুমিন যে তার সঙ্গে জিয়ারত হয় না এটা আমি বলতে পারবো না। আল্লাহ আমার সঙ্গে সকলে জিয়ারত করিয়ে দিয়েছে। জোরে আর কবরের কাছে গিয়ে বসেছি, আমি আব্দুল মুমিন সালাম দিয়েছি, সঙ্গে সঙ্গে জবাবটা পেয়েছি, তারপরে সেই কবর থেকে উঠেছি। মেজো ভাইজান, এটা দাদুজানকে মেজো হুজুরকে গল্প শোনাচ্ছে। জোরে বলুন, কথা বুঝে যাচ্ছে? তাহলে আপনাদের মধ্যেও অনেকে আছে, শোনেন, আব্দুল মুমিন সাহেব কি বিরাট বড় মুহাদ্দিস ছিলেন? বিরাট বড় মুফাসসির ছিলেন না। দাদা পীরের অনেক খলিফা আছে, তারা কিন্তু অনেক খলিফা, সবাইকে বলছি না, অনেক খলিফা, তারা কিন্তু লেখাপড়াও অত বেশি, আমি একটা নাম বলতে পারি, জি, খুব কম লেখাপড়া করেছেন, কিন্তু ফরজ ইলমটা তাদের মধ্যে ছিল। কেমন? নামাজ পড়ার জন্য যে সূরাগুলো দরকার, কি সুফি সাফা মানুষ ছিলেন তারা। বিরাট বড় মুহাদ্দিস, মুফাসসির, পিএইচডি কিচ্ছু ছিল না। পীর হতে গেলে অনেকে বলে বিরাট বড় আলেম হতে হবে, না, সেটা এসব বানানো কথা। পীর হতে গেলে কি আল্লাহর ভয় থাকতে হবে, তাফসীরের কিছু ইলম, একটা তাফসীরের ইলম, একটা হাদিসের ইলম কিছু থাকতে হবে, উসুলের জ্ঞান থাকতে হবে। কথা বুঝে যাচ্ছে না? কেন মুজাদ্দিদ জামানের অনেক খলিফা ছিলেন যারা কিন্তু পীর, যারা কিন্তু আল্লাহ ওয়ালা ছিলেন, সুফি মানুষ ছিলেন, আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। দাদা হুজুর তাদেরকে খলিফা আপনার কথা বোঝা যাচ্ছে না, সনদ পর্যন্ত দিয়েছিলেন। জোরে বলুন, আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল। জি, যতটুকু আমল করেছেন একদম মন দিয়ে, ভালোবাসা নিয়ে, কানতে কানতে, অশ্রু ঝরাতে ঝরাতে আমল করেছে। জোরে বলুন, দাদা হুজুরের খলিফার মধ্যেই তো অনেকে বড় বড় পীর ছিল, ছিল না? ছিল না? ছিল না? ছিল না? আজ বাংলাদেশে চলে যান,
শুয়ে আছে, ডক্টর শহীদুল্লাহ সাহেব শুয়ে আছে, আব্দুল খালেক সাহেব শুয়ে আছে, নিসারউদ্দিন সাহেব শুয়ে আছে, ওয়াজিউল্লাহ সন্দীপ শুয়ে আছে। ওদিকে চলে যান, আব্দুল আজিজ কনকপুরী সাহেব শুয়ে আছে, বসিরহাটি আল্লামা হিন্দ শুয়ে আছে, আব্দুল মুমিন সাহেব শুয়ে আছে, ফুরফুরে আব্দুল লতিফ সাহেব শুয়ে আছে। কে বলেছে? সব আল্লাহর ইনারা ছিলেন। কিন্তু সার্টিফিকেটটা কে দিচ্ছে? যিনি পীর হবার, ওরা যে পীর, ওনারা যে পীর ছিলেন, সে পীরের যে সনদটা দিচ্ছেন সেটা হলো মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক। জোরে বলুন। সার্টিফিকেট দেনেওয়ালা মানুষটাকে সেরকম একজন মানুষ হওয়ার দরকার আছে না নাই? কিছু কথা समझ में आते ना बात? सनद कौन देते हैं? सनद देने वाला जो है ना, उनको भी मुर्शिद होना चाहिए। जरे बोलो, मुजद्दिद ज़मान सर्टिफिकेट दिच्छे, जाता ব্যাপার নাই বাপ। ভাই মুসলমান ইমানদারেরা, এই জন্য বলি আমার রাসূল জীবনে কত কষ্ট করেছে বাপ। এ মুমিন মুসলমানেরা, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে কোনো লাভ নাই আছে। হাদিসটা শুনুন, 2 হিজরি 17 রমজান, 2 হিজরি 17 রমজান, বদরের ময়দানে আল্লাহর নবী পৌঁছে গিয়েছেন। বদরের যুদ্ধের ঠিক পূর্বে আল্লাহর নবী তাবু ঘিরে দিয়ে ওজনে হাতটা তুলে দিয়ে আল্লাহর দরবারে কাঁদছেন আর বলছেন, আল্লাহুম্মা আনশাদুকা আদাকা ওয়া বা'দাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। আল্লাহ নবী আল্লাহর কাছে দুটো হাত তুলে দিয়ে ওজন আয়নে কান্দে কান্দে বলেন, হে আল্লাহ পরওয়ারদিগার বিনিয়াস, হে আল্লাহ পরওয়ারদিগার বিনিয়াস, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে বলি, আল্লাহুম্মা আনশাদুকা ওয়া বা'দাকা, আহাদাকা ওয়া আদাকা, আহাদাকা ওয়া আদাকা। আল্লাহ আপনি তো অঙ্গীকার করেছেন আমাদেরকে জয় করাবে। কথা বলে গরীব সাহাবা সব মক্কা থেকে কিছু জন গেছে, মুহাজির আর কিছু আনসার, এই সব এক জায়গায় গুটিয়ে নিয়ে 313, কত জোরে এই মক্কা মদিনা এক জায়গায় গুটিয়ে নিয়ে 313টা, এর বেশি আর মুসলমান পৃথিবীতে নাই, 313টা মাত্র আছে। আর ওই বদরের ময়দান আর 1000, আর এরা বলে ইসলাম নাকি সন্ত্রাস। ভাই ইসলাম যদি সন্ত্রাস হবে, 1000-এর বিরুদ্ধে কোনোদিন 313 জন লড়াই করতে যাবে? এরা কি লড়াই করতে গিয়েছিল? লড়াই করায় মন লেগে গেছে, মানুষ মারবো বলে গেছে? ভালো করে বুঝবেন, যদি মানুষ মারার এদের ইচ্ছা থাকতো, আল্লাহর নবীর যদি মানুষ মারার ইচ্ছা থাকতো, যে মানুষকে আমি হত্যা করব, ওদেরকে মার্ডার করব, তাহলে কি 1000-এর বিরুদ্ধে 313 জন নিয়ে যেত? এরা বলে যে ইসলাম মানে সন্ত্রাস। আপনি জটা যুদ্ধ দেখবেন, আপনি বদর বলেন, ওহদ বলেন, সবকিছু দেখেন, প্রত্যেকটাতে মুসলমানের কিন্তু সংখ্যা কম। যারা হুজুরের দুশমন তাদের বেশি। এটা ভালো করে দেখবেন, ইতিহাসটা খুলবেন। খাইবার থেকে নিয়ে, হুনাইন থেকে নিয়ে, ওহদ থেকে নিয়ে, বদর থেকে নিয়ে, কথা বুঝলেন না, খান্দাক থেকে, সব কিন্তু এদের কম। কাদের কম? কথা বলে না কেন? মুসলমানদের কম। তাহলে কম নিয়ে, আচ্ছা আমি একজনকে যখন মারবো, এই যে বলছে মুসলমান মার্ডারার, মুসলমান হত্যাকারী, বলছে না? বলছে না? ভারতবর্ষের মধ্যে সারা পৃথিবীতে এক শ্রেণীর মানুষেরা গজিয়ে উঠেছে না ওঠে? নজরে বলে। এরা বিবেকানন্দের থেকেও বড় শিক্ষিত হয়ে গেছে। বিবেকানন্দ কোনদিন কোন পুস্তকে লেখেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্ডারার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকারী, ইসলাম সন্ত্রাসী। একটা বিবেকানন্দের বই দেখান। রবীন্দ্রনাথ লিখেছে, ঈশ্বরচন্দ্র লিখেছে, সুভাষচন্দ্র লিখেছে, মহাত্মা গান্ধী লিখেছে, বান্নার শাহ লিখেছে, বসওয়াতি স্মিথ লিখেছে, ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাধাকৃষ্ণন লিখেছে, গ্যালিলিও লিখেছে, মরিস বুকাইলি লিখেছে।
আইজাক নিউটন লিখেছে, ডারউইন লিখেছে, আইনস্টাইন লিখেছে, কোনদিন দেখাতে পারবে না মরে গেলে। আর এখন এই কদিন কয়েকটা গজিয়ে উঠেছে পৃথিবীতে, কয়েকজন চেয়ারে বসেছে ভাই। কি বাঁদরের হাতে কামান দিলে কি হয়? কথা আছে, ঠিক আর কোন দিকে ঘোরাবে ভাই, আর নল কোথা থাকবে নিজের বুকে। এই কেস হয়ে গেছে। এরা আল্লাহ নবীকে নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে। স্টাডি নেই, কিছু নাই, ইসলামের ব্যাপারে কোনো জ্ঞান নাই। সেদিনে একটা কে নেতা বলে দিচ্ছে যে নাকি আল্লাহ নবী নাকি জন্ম নিয়েছে তলোয়ার নিয়ে, তলোয়ার নিয়ে নাকি দুনিয়াতে এসেছে মারবে বলে মানুষ। আরে বলবি কেন? আরে বাবা, তোমার ধর্ম নিয়ে আমি কথা বলছি, আমি বলছি কথা। তোমার ধর্মের ব্যাপারে আমি জানি না, আমার কথা বলাটা বোকামো, মূর্খমি না মূর্খামি না? আমার ধর্মের ব্যাপারে তোমার স্টাডি নেই, জ্ঞান নাই, তুমি ঝট করে কথা বলে দিচ্ছ, পাক্কা মূর্খ আমি। ইংলিশ জানলে কি শিক্ষিত হয়? ইংলিশ কথা বললে কি শিক্ষিত হয়? শিক্ষিত মানে ইংলিশ কথা বলা, আর আরবি আর উর্দু কথা বলার নাম শিক্ষিত নয়। ওই আমেরিকাতে ব্যাথররাও ইংলিশে কথা বলে, ঠিক না বলছেন? হ্যাঁ, কি হয়েছে? ইংলিশ কথা বললে হয়ে গেল? তুমি দিল্লিতে কাজ করতে গেছো, আমাদের হুগলি জেলায় অনেকে আছে সোনাপালিশের কাজ করতে যায়, দিল্লি বোম্বেতে কাজ করে, আপনাদের এখানেও যেতে পারে। এসেই দেখবেন আগার মাগার লেখি নিরাম বলছে, খালি বাংলাতে বলতে বলতে হঠাৎ হিন্দি বেরোচ্ছে, বলছে একবার সাইডে নিয়ে চল। এই যে বেঁধে যখন দু তিনটে ঝেড়েছে, বলছে বাবারে মারবে, এবার আসল ভাষা বের কর। কেন? ওখানে 5 বছর 6 বছর 8 বছর কাটিয়েছে, ও বলতে বলতে হিন্দি শিখে গেছে, উর্দু শিখে গেছে। ওকে বলেন তো উর্দুতে নিজের নামটা লিখতে পারে? ওরকম আরব থেকে কিছু মাল, বুঝলে, আরবে গেছে কাজ করতে, কেউ ড্রাইভারি করতে গেছে, কেউ এসি ঠিক করতে গেছে, কথা বোঝা যাচ্ছে না? জি, এরকম কাজ করতে গিয়ে একটু আরবি শিখে গেছে, ব্যাস এসেই মাফি সকল এই শুরু করে দিয়েছে। মাফি সকল শিখেছে, হ্যাঁ ব্যাস, রুহ 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 ইয়া 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 আখি রুহ মাফি সকল। আমাদের পাতিখালীর 12 নম্বর এলাকার লোক মনে করছে পাবিতে বিরাট এটা আরবিতে কথা বলছে, আমাদের ইমাম সাহেব থেকে বলে। এবার ইমাম সাহেবকে ঠিক বলছে কোরআনটা পড়তে, ব্যাস কাপড় খারাপ হয়ে যাচ্ছে, উচ্চারণ গন্ডগোল, 10 জায়গায় গিয়ে আরবি কথা জানলে, আরব থেকে এসেছে বলছে ফতোয়া আমি জানি, আর কেউ জানে না, কারণ আরব থেকে ঘুরে এসেছে। বাংলা চটি বই পড়ে বলছে আমি মুফতি হয়ে গেছি। তাহলে 18 বছর 16 বছর 20 বছর যারা লগড়ারো ফতোয়ায় স্বামী, ফতোয়া আলমগীর, কাজী খান, তাতার খানিয়া, শরীফ বিকায়া, হিদায়া, হুজ্জাতুল্লাহিল বালেগা, এই কথা ঠিক না ভুল? মুফতি পড়তে গেলে কিতাবগুলো পড়ার দরকার আছে না নাই? এই কথা ভাই লাগে না? এরা তাহলে কি করলো? সব বেকার। আর এই কদিন ওই আরব থেকে ঘুরে এসে আরবি কথা বলছে, সব বড় আলেম হয়ে গেছে। এই কেসটাই গন্ডগোল আমাদের সমাজে, কথা বোঝা যাচ্ছে না? নওজওয়ান, যুবক, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, বয়স্ক, সিলসিলার মহব্বতের মানুষ, খবরদার, একটু সাবধানে আমাদের চলাফেরার দরকার আছে না নাই? জোরে বলে। এরকম অনেক বেরোবে, এই শুরু হয়েছে ফিতনার সময়। কিতাবুল ফিতিন মনে আছে না নাই? ফিতনার সময় কি বেরোবে? এরকম কিছু মানুষ বেরোবে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, সুন্দর কোরআন বলবে, সুন্দর হাদিস বলবে, কোথা থেকে এসে কি শিখবে, কিন্তু তার ভিতরটা কি বলে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে ইসলামটা প্রচার করলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক এই রকম অন্য ধর্মের মধ্যেও আছে। এই সেই দিনে একটা সর্বধর্ম সম্মেলন করলাম, আমার আব্বা জানো ছিলেন হাওড়া জেলাতে, একটু এই আপনার কাপড় বিতরণী হলো, বুঝলেন, কাপড় বিতরণ। সেখানে সব পুরোহিতরা এসেছিল, মহারাজ এসেছিল, আমাকে নাম্বার দিয়ে গেল, দমদম থেকে সব এসেছে, বড় বড় পুরোহিত সব, আব্বার ভালোবাসা এসেছে, ভালো এসেছে। সভা হলো, শান্তির সভা, আলোচনা হলো।
আমি সেখানে বললাম দুটো কথা বেশি বলিনি, কেন মুরব্বীদের সামনে শিক্ষিতদের সামনে বেশি কথা বলা বিয়াদবি, কথা ঠিক না বল? হ্যাঁ, আমি শুধু দুটো কথা বললাম, যেহেতু স্টেজে যারা বসে আছে সব আমার থেকে লম্বা চওড়া শিক্ষায়, কথা বুঝলে? ওখানে কথা বলা মানে এখানে আব্বাজান হুজুর বসে আছে আর বড় বড় সব ডক্টর শিক্ষিত লোক, আমি শুধু দুই একটা ভাষা বললাম কাঁপতে কাঁপতে, কথা বুঝলে? হ্যাঁ, টেনশন করতে করতে দুই একটা কথা বললাম যে শুধু ড্রেস দেখালে হবে না, অনেকে হলদে ড্রেস পরে ঘুরছে, অনেকে মুসলমান আমরা মাথায় টুপি আর বড় জুব্বা পরে ঘুরছি, কিন্তু কি বিরাট শিক্ষিত বিরাট জ্ঞানী, কিন্তু কাজের বেলায় কিছু নেই, ধর্মকে সামনে রেখে খালি তুলে তুলে খাওয়ার লাইন। এইটুকু দুই একটা কথা বলে বেরিয়ে চলে কাজের জায়গায় আর শুধু মারামারি আর হিংসা। হিংসা একটা হাদিস আপনাদের কাছে বলবো, আগে হাদিসটা শেষ করি। জি, হিংসা কত খারাপ জিনিস, হিংসা কত খারাপ জিনিস আপনাদেরকে একটা হাদিস বলবো, আগে হাদিসটা শেষ করি। তাহলে আল্লাহর নবী এইভাবে কাঁদছে, আল্লাহ আপনি ওয়াদা করেছেন 313 জনকে জয়ী করাবেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। জওয়াজিমে মুদারা লাম তু'বাদ। আয় আল্লাহ, ইন মানে যদি, শর্ত দিচ্ছে যদি আপনি চান আপনার ইবাদত কেউ করবে না। আল্লাহ নবী বলছেন আয় আল্লাহ আপনি যদি চান আপনার ইবাদত করনে वाला কেউ না থাকুক, তাহলে 313 জন পরাজিত হয়ে যাক। এই 313 জন যদি পরাজিত হয়ে যায়, এই 313 জন যদি হেরে যায়, আপনার ইবাদত করনে वाला আর দুনিয়াতে কেউ থাকবে না। আপনাকে এক বলে মাননে वाला, আপনাকে সাজদা দেনে वाला কেউ থাকবে না। এই আল্লাহ পাক আপনি ওয়াদা করেছেন এই 313 জনকে জয়ী করাবেন। আপনি তো ওয়াদা না জিতালে এই 313 জন দিয়ে তো আপনার ইবাদত করনে वाला, যদি আপনি এটা চান ইনশাআল্লাহ, যদি চান লাম তুবাদ, আপনার ইবাদত কেউ করবে, এটা যদি চান। এত কান্না কাঁদছে নবী, আমরা যে মুসলমান মারামারি করছি দুনিয়ার জন্য, একে অপরকে গালিগালাজ, একজন বলছে ওর লাশ দেখতে যাব না, এ বলছে মরে গেল জানাজার নামাজ পর্যন্ত পড়বো না। আমাদের নিজেদের মধ্যে আছে না, তাহলে অন্যজনকে নিয়ে বিচার করে লাভ আছে? কিন্তু এই উম্মতের জন্য আমার রাসূল, আমার আপনার নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যুদ্ধের আগে রাতে রজনীতে দুটো হাত তুলে দিয়ে হাউ 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 করে আল্লাহর কাছে কাঁদছে। চিন্তা করে, আর আমরা সেই নবীর উম্মত হয়ে দুনিয়ার জন্য, আল্লাহর জন্য যদি হয় ঠিক আছে, মসজিদের জন্য ইসলামের আহকামে শরিয়াত আছে না নাই, তার জন্য একটা কিছু হচ্ছে ঠিক আছে, দুনিয়ার জন্য বড় লোক হব, জায়গায় বসবো, বড় গাড়ি হবে, অট্টালিকা হবে, এই জন্য আমাদের মধ্যে হিংসা, এই জন্য আমাদের মধ্যে সবকিছু ঝামেলা। এর মধ্যে শরীয়ত, ইসলাম, কোরআন, হাদিস, মসজিদ, মক্তব এসব নয়। আমাকে বড় হতে হবে, পয়সাওয়ালা হতে হবে, ওর থেকে বড় হতে হবে। তাহলে এটা কি দুনিয়ার জন্য লড়াই না? জমি জায়গার জন্য, বাস্তু ভিটের জন্য, বিভিন্ন দুনিয়ার কারণে একে অপরকে মুসলমান গালিগালাজ করে, একে অপরের সঙ্গে হিংসা, একে অপরের সঙ্গে সালাম কালাম বন্ধ। কিসের জন্য? দুনিয়ার জন্য। ভালো করে বুঝুন। আমি জানতাম খাজা হুজুরের জন্য, যে একজন খাজা হুজুরকে গালি দিয়েছে, আপনি তার সঙ্গে সালাম দেন না কেন? সে আমার পীর, আল্লাহর ওলিকে গাল দিয়েছে। কেন? আল্লাহর ওলির কথা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? তাহলে যে কোনো কোরআন হাদিসের লাইনে আছে, সেই জন্য আপনি তার সঙ্গে কথা বলেননি, আলাদা কথা। কিন্তু এটা হচ্ছে পুরো দুনিয়া, ভিটে মাটি,
দোকান, বিজনেস, ব্যবসা, বুঝলেন, চেয়ার, নেতাগিরি, এই সবের জন্য একজন মুসলমানকে দেখতে পারে। ভালো করে কথাটা বুঝবেন, আমি কিন্তু হাদিস থেকে কথা বলছি বাপ, আমি কি নিজের বানানো কথা বলছি? আপনি বলবেন ওয়াজের মজলিস দিয়েছি আর আপনি দুনিয়া কোরআন হাদিস শুনবেন না, এটা হয়? তাহলে আমাদের মধ্যে লড়াই হবে, আমাদের মধ্যে কারোর সঙ্গে যদি দুশ্মনীও রাখি, একমাত্র মসজিদের জন্য, কিসের জন্য? কোরআনের জন্য, শান্তির জন্য আমি করতে পারি। যে আমার এলাকায় অশান্তি হচ্ছে, আমি শান্তির জন্য লড়াই করছি, প্রতিবাদ করছি। অশান্তি চলবে না, শান্তি চাই, কেন আমার ইসলাম মানে হলো শান্তি। জোরে বলুন। এবং মুসলমান ইমানদারেরা, আমার নবী যখন এইভাবে কাঁদছেন, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হে মুমিন মুসলমান ভাইরা, আমার আবু বকর হুজুর আমার নবীর জান্নাতের বন্ধু। জোরে বলুন। আমার আবু বকর হুজুর ফাআখাযা আবা বকরিন, ফাআখাযা আবু বকর, হযরতে আবু বকর হুজুর আল্লাহর নবীর হাতটা ধরে ফেললেন। জোরে বলুন। আল্লাহর নবীর হাত ধরলেন। হুজুর আপনার জন্য যথেষ্ট, আপনার জন্য আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবে। 313 আল্লাহ জিতাবে। জোরে বলুন। তাহলে এখানে কি নৈপাক সন্ত্রাসী করতে গেছে? হ্যাঁ, সন্ত্রাস করতে গেছে, মারামারি করতে গেছে? যদি সন্ত্রাসী করার জন্য তাদেরকে জয় করব, তাদেরকে মেরে সাইজ করে দেবো, এই নিয়ত থাকতো, তাহলে 313 জন নিয়ে যেত না। আল্লাহ বলছে তুমি যাও, আমি হুকুম দিচ্ছি 313 জন নিয়ে যাও, বাদ বাকি যেটা করা কে করবে? আল্লাহ। তোমার কাজ হচ্ছে যাওয়া। মুসলমান ইমানদারেরা, এই বদরের ময়দানের যে ব্যাপারটা আমি বলি, কেউ যদি বলে এটা তলোয়ার নিয়ে নবী কাউকে মারতে এসেছে, এক নম্বর সে হচ্ছে মূর্খ। যতই পড়াশোনা করো, মারতে যদি নবী চাইতো 313 জন নিয়ে 1000-এর বিরুদ্ধে যেত না। দরকার নেই, আরেকটু সংখ্যা বাড়ুক, তারপরে যাব। কোনদিন রিস্ক নেবে? আমার যদি ইচ্ছা যায় আমি এখানে কয়েকজনকে মারবো, তাহলে আমি একা কি রিস্ক নেবো? আমি আস্তে আস্তে আমার কিছু দল এখানে তৈরি করবো, এদের বিরুদ্ধে একটা দল আমাকে আগে তৈরি করতে হবে, সংখ্যায় যেন ওদের কাছাকাছি হয়, অস্ত্র শস্ত্র যেন ওদের মতন আমার হয়, সবকিছু কমপ্লিট যদি সেম টু সেম হবে, তখন আমি ঝাঁপাবো। কেন আমার উদ্দেশ্যকে মারা, আল্লাহর নবীর উদ্দেশ্য মানুষ মারা নয়, আল্লাহর নবীর উদ্দেশ্য জি কোরআনটাকে তাদের কাছে প্রচার করা। কিন্তু তারা আমার নবীকে মারছে মারছে মারছে, কি কত সহ্য করবে? আল্লাহ বলছে মুহাম্মদ, আল্লাহর নবী কাউকে মারতে চাননি, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছে না, আর এরকম করলে হবে না, এবার ওদের কাছে ওদের সামনে তোমাকে দাঁড়াতে হবে। জেরে বলুন। অনেক তোমার উপর অত্যাচার করেছে, মক্কার জমিন থেকে তোমাকে মারধর করে করে এসেছে, মক্কায় তোমাকে পাগল বলে সবকিছু করেছে, এখানেও এরকম করছে। আল্লাহ রাব্বুল ইজ্জত, আমার তো সংখ্যা কম, এই তলোয়ার গুলো তো সব পুরাতন, ঢাল গুলো তো সব পুরাতন, ঘোড়াগুলোর কোনো ক্ষমতা নাই, কি নিয়ে কি করব? যে তুমি শুধু জমিনে ময়দানে বাজারে যে হাজির হয়ে যাবে, বাদ বাকি যা করার তো আমি আল্লাহ করিয়ে দেবো। জোরে বলে বলে ব্যাস, ময়দানে গেছে, আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দিয়েছে, ফারিস্তা পাঠিয়ে ফারিস্তারা পর্যন্ত লড়াই করছে। জোরে বলুন। 313 জন জয়ী হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর।
বুখারী শরীফের মধ্যে এই আয়াতুল কারিমার এই শব্দগুলো এসেছে সাইয়ুজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর। হে মুমিন মুসলমান ভাইজানেরা, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, সাইয়ুজামুল জামউ, আল্লাহ বলেন হে আমার হাবিব তোমার কোনো চিন্তা নাই, ওই জামাত, জামউ মানে ওই যে জামাতটা, এই দলটা গমগীন হয়ে পড়বে, চিন্তার মধ্যে পতিত হয়ে পড়বে। ওয়া ইউআল্লুনা দুবুর, এবং তারা পেছন হেঁটে পালাবে। জোরে বলুন, তারা পিছু হাঁটবে। আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমাকে জয় করিয়ে দিব। ফেরেশতারা এসে লড়াই করে, একজন ঘাড়ে মারে, একজন কোমরে মারে। সাহাবারা অবাক হয়ে যায়, আমরা তো সামনাসামনি যা করছি, এই পাশের দুটো লট করে পড়ে যাচ্ছে, পাশের দুটো কেন লট করে পড়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আল্লাহ পাক এক একজন সাহাবীর সঙ্গে দুটো করে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, বুঝলে? তাহলে ভাই এখানে বোঝা যাচ্ছে মুসলমান, ইসলাম, এই পুরো জিনিসটা হচ্ছে আল্লাহ পাকের মনোনীত। জোরে বলুন, দাওয়াও দরকার, দোয়াও দরকার, দরকার আছে না নাই? আর এখানে আর একটা প্রমাণ কি হলো, ইমানের একটা ব্যাপার আছে। ইমানি ক্ষমতা থাকলে তাকবীর আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না, পৌঁছাবে না। ইমানি ক্ষমতা থাকলে প্যালেস্তাইনের মুসলমানদের হাতে মসজিদ আসবে। ইমানি ক্ষমতা থাকলে ওয়াকাফ বিল যে পাস করার চক্রান্ত চালাচ্ছে, এটা যেভাবে হোক একটা কিছু হবে। আমরা মুসলমান, আমরা যারা ইমানি ক্ষমতাওয়ালা দোয়া চাইছি, আমরা পুরোপুরি ইমানি ক্ষমতাওয়ালা নয়, ওই জন্য দোয়াটা যাচ্ছে না। বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, করোনা ভাইরাস, মসজিদ একদম ভর্তি, করোনা শেষ, মসজিদ ফাঁকা। যখন সারা পৃথিবী থেকে বলা হচ্ছে যে তোমরা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়বে না, ফিজিক্যাল ডিসটেন্স বলা হয়েছে না, হয়নি? তখন আমরা কিন্তু ভর্তি করে ফেলছি মসজিদ। কেন? মরে যাব, করোনা ভাইরাস হলেই মরে যাব, চল মসজিদে চল, যা করেছি করেছি। আল্লাহ পাক দেখলো না মসজিদ ভরেছে, আস্তে আস্তে কি করলো? হ্যাঁ, এই মহামারী রোগটাকে তুলে নিল, আবার শুরু করেছে। বুঝেন? অতএব ঈমান ঠিক রেখে যদি আমরা আল্লাহর কাছে দোয়া চাই, সেই দোয়াকে আমার আল্লাহ কবুল করবে। জোরে বলুন, কোনদিন ফিরাবে না। মুমিনদেরকে আমার আল্লাহ ভালোবাসে, বাসে না? বাসে না? জোরে বলেন না, বাসে না? বাসে না? জি, বুঝলেন? আর নিজেদের মধ্যে দুনিয়া নিয়ে হিংসা করে লাভ নাই। কি আছে আর একটা শিক্ষা? কি? জি, কোয়ালিটি আর কোয়ান্টিটি। জোরে বলেন, কোয়ালিটি আর বদরের ময়দানে এখানে কোয়ান্টিটি কোনো কাজে আসে না, কোয়ালিটি কাজে এসেছে। জোরে বলুন, সংখ্যা কোনো কাজে এসেছে? হ্যাঁ, আমরা এই কজন মানুষ বসে আছি, সংখ্যায় অনেক কম না? কম না? লক্ষ লক্ষ মানুষ আছে, যে কোয়ান্টিটি কম হতে পারে, কিন্তু যে কটা বসে আছি যদি আমরা নিয়ত করি যে কোরআন এবং হাদিস শরীয়ত শুনবো, কোয়ালিটিওয়ালা মানুষ, জি, এর ওসিলাতে আল্লাহ পাক বক্তা শ্রোতা উভয়ের নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ পাক সব আমাদের আলোচনাগুলোকে, শ্রবণগুলোকে আল্লাহ কবুল করবে। তার ওসিলাতে আল্লাহ পাক আমাদের কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা, মুসিবত, অনেকে ঋণগ্রস্ত অবস্থায় পড়ে আছেন, কঠিন বিমার আছে, সে পর্দার আড়ালে হোক, আমার ভাইয়েরা যারা বসে আছেন এখানে, সকলের কথা বলছি, আল্লাহ পাক সব কিছু ঠিক করে দেবেন। জোরে বলুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। অতএব এখানে কোয়ান্টিটি নয়, সংখ্যায় কত লোক দেখবেন না। ইসলাম কোনোদিন সংখ্যার বিচার করে না, ইসলাম সব সময় কোয়ালিটি। একটা লোক, দুটো লোক থাকুক, এই দুটো লোক যেন সলিড থাকে। জোরে বলুন, 10টা লোক থাকুক, 100টা লোক, 50টা লোক থাকুক, সলিড। আমার সিদ্দিকীর ওয়াজ এই কজন শুনছে? জি, নিশ্চয়ই তাদের মধ্যে ভালোবাসা আছে না নাই? কোরআনের প্রতি, হাদিসের প্রতি ভালোবাসা আছে। এই শাবান মাস, সেই চিন্তা নিয়ে আমাদের চলার দরকার আছে না নাই? আর হিংসা করা যাবে? আমি বলছিলাম হাদিস বলবো,
হিংসা এগুলো জিনিসগুলো অন্তর থেকে তাড়াতে হবে আমাদের। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া। এ মুমিন মুসলমান ভাইজানেরা, এরকম রিওয়ায়াতে অনেক বর্ণনা হাদিস আছে। তার মধ্যে একটা হাদিস আমি বলি। আমার রাসূলুল্লাহ বলেন, আমার আপনার নবী পাক বলেন, এই শাবান মাস তিরমিজি শরীফটা খুলে দেখবেন, একটা অধ্যায় সাহিবী তিরমিজি তৈরি করে দিয়েছেন, লাইলাতুম মিন নিসফি শাবান বলে। এ মুমিন মুসলমান ভাইজানেরা, হাদিসটা একটু দেখবেন। আল্লাহর নবী বলেন, এই শাবান মাসের অর্ধেক তারিখে আল্লাহ পাক প্রথম আসমানে উপস্থিত হয়ে যান। এ মুমিন মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক হাজির হয়ে যান। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, হাজির হয়ে গিয়ে বলেন, কার কি অসুবিধা তোমরা বলো, কার কি দুঃখ আমাকে বলো, কে ঋণগ্রস্ত অবস্থায় পড়েছে, কে দুঃখের মধ্যে পড়ে আছো, কে কষ্টের মধ্যে পড়ে আছো, কার কি অসুবিধা আছে, কেউ গুনাহ করেছো বড় ছোট গুনাহ, কবিরা সগীরা, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, গুপ্ত সুপ্ত গুনাহ করেছো, আমার কাছে এই রাতে তোমরা চাও, এইভাবে চাও, এই রাতে তোমরা চাও, আমি আল্লাহ সব কিছু তোমাদের ক্ষমা করব, সব কিছু তোমাদের ভালো করে দেব। তোমাদের যদি অসুস্থতা হয়, কোনো কষ্ট হয়, কিন্তু আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, দুজনের দোয়া আল্লাহ কবুল করবে না। একটা হলো মুশরিক আর একটা হলো মুসাহিন। একটা মুশরিক আর একটা মুসাহিন। এ মুমিন মুসলমান ভাইরা, মুশরিকের দোয়াকে আল্লাহ কবুল করবে না। যে শিরক করে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ডাইরেক্ট যায়, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে, কোন শিরক কাজ করে, তার দোয়াটা এই রাতে আল্লাহ পাক কবুল করবে না। আর একজনের দোয়া হলো কবুল করবে না মুসাহিন, মানে হলো হিংসুক, যার ভিতরে হিংসা আছে, হিংসা আছে, হিংসা আছে, তার দোয়া এই রাতে আল্লাহ কবুল করবে না। আল্লাহ কবুল জোরে বলে করবে। তাহলে একটা কি মুশরিক, মনে রাখবে, শিরিক যদি কেউ করে, কে জোরে বলে শিরিক। আরেকটা হিংসুক, জোরে বলেন কে হিংসুক, মুসাহিন। অন্য হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাক আরো কয়েকজনের দোয়াকে এই রাতে কবুল করবে না, আরো কয়েকজনের দোয়াকে কবুল করবে না। এই আমার পর্দার আড়ালে মা বোনেরা, হাদিসগুলো একটু শোনো, তাহলে শিরিক করলে গুনাহ, শিরিক যে মুশরিক, তার সে আল্লাহর কাছে চাইলে তার দোয়া কবুল। দেখেন, আমাদের ছেলেরা মেয়েরা অনেকে শিরিক করে ফেলে, কেমন জানেন, জবানের মাধ্যমে শিরিক। এই যে শীত পড়েছে তো, কি গো, হঠাৎ যদি কাল থেকে একটু গরম পড়ে যায়, যা এই তো কালকে শীত ছিল আবার গরম এসে গেল, মানে এমন ভাবে কথাটা বলছে, এটা কি একটা শীত ছিল গরম হয়ে গেল। আরে বাবা, শীত ছিল গরম হয়েছে তো আল্লাহ দিয়েছে, তুমি এমন ভাবে বলছো যেন তোমাকে জিজ্ঞাসা করে দিতে হবে না। কথার ভাষটা বুঝতে পারবে, মুভমেন্টটা বুঝে। মুসলমানের মধ্যে এরকম বলে ফেলি আমরা অনেকে বলি, যা বাবা শীতকালে আবার পানি হচ্ছে, শীতকালে আবার পানি হচ্ছে, মানে এমন ভাবে বলছে পানি হওয়া তো উচিত নয় শীতকালে। তাহলে পানিটা দিচ্ছে কে? তোমার অর্ডারে নাকি? তুমি কাউকে অর্ডার দিয়ে রেখেছো নাকি যে আমি যখন বলবো পানি দিবি, তাহলে হঠাৎ কেন শীতকালে পানি দিবি, এরকম কিছু ব্যাপার? তাহলে তুমি বলছো শীতকালে আবার পানি হয়, আরে এটাই হয়ে গেল শিরিক। জোরে বলেন, কি জোরে বলেন? এটাই হয়ে গেল গন্ডগোল, ইমানের খাতরা এসে গেল, চলে গেল সব বেকার। কেন? পানি দেনেওয়ালার মালিক কে? জোরে বলেন। সব কিছুর মালিক আল্লাহ, তাহলে আপনি ওর মধ্যে মাথা ঢুকিয়ে কথা বলছেন। এই জন্যই শুধু ওয়াজ শুনলে হবে না, মুফতি আযম মির্জা হুজুরের কিতাবগুলো আমাদের পড়ার দরকার আছে না?
আল্লামা হুজুরের কিতাবগুলো আমাদের সিলসিলার মানুষদের জন্য পড়ার দরকার আছে না নাই? কথায় কথায় আমাদের ঈমান যায় জানেন। মেয়ে ছেলেরা আপনাদের বাড়ির আমাদের বাড়ির মহিলারা দেখবেন ধান শুকোতে দিয়েছে, কি শুকোতে? ধান শুকোতে দিয়েছে, করকরে রোদ, অনেক বড় এরিয়া নিয়ে ধান শুকোতে দিয়েছে। এখন ওগুলো তুলতে গেলে সময় লাগবে না লাগবে? বড় জায়গায় মনে করেন দিয়েছে, হঠাৎ গুরুম 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 করছে আকাশে, ব্যাস হঠাৎ মেয়েটা বলে উঠলো, এই তো করকরে রোদ ছিল, ধানগুলো এত কষ্ট করে শুকোতে দিলাম, যা এখনই পানি হতে মন গেল? বলেন বলে না বলেন এই কথাগুলো? এই যে বলে দিল এখনই পানি হতে মন গেল, এই জবানে কথাটা বলার জন্য ঈমানটা চলে গেল। মন গেল, কে কার মন নিয়ে কাজ করে? আল্লাহ পানি দিচ্ছে, তুমি বলছো এখনই পানি দিতে মন গেল? তুমি কে? হু আর ইউ ইডিয়েট? তুমি কে? হ্যাঁ, যে এখনই পানি দিতে মন গেল? কথা বুঝতে পারছেন? এই টাইপের কিছু ভাষা, এই টাইপের কিছু জবান দিয়ে আমরা বলি, আল্লাহ যেন আমাদের ঈমান আমাদের আমালকে হেফাজত করে, জোরে বলেন আমিন। ঈমান এত দামি জিনিস, ঈমান এত কিমতি জিনিস, লক্ষ্য রাখবেন। এই জন্য আল্লাহর নবী বলছেন মুশরিকের দোয়া আর মুশাহিদ হিংসুকের দোয়া আল্লাহ কবুল, এই যে শবে বরাতের রাত কবুল হবে না, যতই দোয়া চাও, যদি মনে হিংসা তোমার থাকে ও দোয়া চাইলে হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অন্য হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি মা বাপকে কষ্ট দেয়, মা বাপকে গালি দেয়, এ বাবাজিরা, আল্লাহ নবী বলেন কেউ যদি মা বাপকে গালি দেয়, মা বাপকে কষ্ট দেয়, মা বাপকে দুঃখ ব্যথা দেয়, মা বাপকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল আল্লাহ নবী বলেন মা বাপ তার উপরে বেজার হয়ে আছে। ছেলে সন্তান এমন ব্যবহার করে, বিয়ে করেছে, ছেলে পুলে আছে, বউয়ের কথায় চলে, এরকম কিছু মেয়ে আছে না যে মাকে দু চোখে দেখতে পারে না? না না না, ওসব শাশুড়ি ফাশুড়ি শ্বশুর আমি কেন ওসব কাজ করতে পারবো না, ও আলাদা করে দাও। অনেকে দেখবেন শিক্ষিত সমাজ, এফআরসিএস, এমআরসিপি, এমবিবিএস, কি গো বিরাট ইংলিশে কথা বলে, বিরাট জ্ঞানী, আর মা বাপ কোথায়? হোমে। কোথায় হোম? বোঝো না হোম? তাহলে এই শিক্ষা করার থেকে না শিক্ষা করাই দরকার ছিল। মা বাপের যেখানে সম্মান নেই, আমরা জন্তু জানোয়ারকে নিয়ে বলছি মা আর বাপ, আর আসল মা বাপ হোমে। খেয়াল করবেন, জন্তু জানোয়ারকে নিয়ে মা আর বাপ করতে করতে আমাদের টাইম কেটে যাচ্ছে জন্তু জানোয়ারকে নিয়ে, আর আসল মা বাপ যে জন্ম দিয়েছে, যে কষ্ট করে কোলে করে মানুষ করলো, সে দুজনকে দিয়ে দিয়েছে হোমে। আর নকল মা আর বাপকে নিয়ে হয়ে বুঝলেন? আল্লাহ নবী ওই জন্য বলেন, আল্লাহ রাসূল বলেন, এ মুমিন মুসলমান ভাইজানেরা, মা বাপকে যারা কষ্ট দিল, মা বাপকে যারা দুঃখ দিল, মা বাপকে যারা ব্যথা দিল অন্তরে, মা বাপকে দুঃখ কষ্ট দিল, মা বাপ তার উপরে নারাজ, তার দোয়াকে আল্লাহ পাক কবুল করবে না। তার দোয়াকে আল্লাহ পাক আরো কিছু এসেছে, যেমন অনেকে কুফরি কালাম করে না? অনেক মুসলমান দেখবেন একজনের ক্ষতি করার জন্য কুফরি কালামের সাহায্য নেয়। কুফরি কালামের কি নাই? জোরে বলেন। কোরআনের সাহায্য নিচ্ছে না, নিচ্ছে কোথা? কোরআনের সাহায্য নেওয়া জায়েজ আছে না নাই? কিন্তু নিচ্ছে কুফরি কালামের সাহায্য, গণনা করছে বিভিন্ন এইসব, বুঝলেন? কিন্তু মুসলমান ঘরের ছেলে মেয়ে এইসব করছে, আবার নামাজও পড়ছে। ও তো ঈমানই নেই, তাহলে নামাজটা হবে কি করে? কুফরি কালাম করেছে, গণনা করে ওর তো ঈমানটা প্রথমে আউট হয়ে গেছে, তাহলে ওর নামাজ আর টুপি আর তাসবিহ আর দাড়ি আর জুব্বা কোনো কাজে আসবে? এরকম কিছু আছে, সব চলছে, এদিকেও আছে ওদিকেও আছে, ওলেও আছে ঘোলেও আছে।
ওলার ঘোল একসাথে মিশিয়ে খাওয়া যাবে? খাবে? ওলেও আছে, ঘোলেও আছে, সব বলছে একসাথে। এদিকে কুফরি কালাম করছে, এদিকে গণনা করছে, হাত থেকে বলছে তোর শিরা এদিকে গেছে, তোর এই হবে, তোর 4টে বিয়ে হবে আর তোর 2টো ছেলে হবে। এইসব করছে, এই লাইন ধরে রেখেছে। আর এদিকে ঈদের সময় যে নামাজ পড়ছে নতুন টুপি পরে, জুম্মার দিনে দেখবে একদম প্রথম কাতারে দাঁড়িয়ে আছে, প্রথম কাতারে একদম জায়গা দিয়ে বসে আছে। তুই মানি নি, অত কুফরি কালাম করে বসে আছে। আল্লাহর নবী বলেন এই এই কুফরি কালামকারী এদের দোয়াকে আল্লাহ পাক ওই রাতে কবুল করবে না। কবুল করবে ভাই? তা তুই ইমানই নেই। ঈমান থাকলে তো আমলের ব্যাপার নাকি? ঈমান থাকলে তো আমলের ব্যাপার, বুঝেন? এই শাবান মাস ইবাদত করতে হবে, নিজেদের ঈমানটাকে ঠিক রাখার দরকার আছে না নাই? বলেন। আচ্ছা, শুধু তাই নয়, অবশ্যই কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, কিন্তু সারা রাত শুধু কবরে কবরে ঘোরার কথা নেই। কি সারা রাত কবরে কবরে ঘুরবেন আর অন্য কাজ নেই? কি এই রাতটাই তো ইবাদতের রাত, এই রাতটাই আপনি সওয়াব পাবেন, জোরে বলুন। তাহলে মাগরিবের নামাজটা পড়েন, পড়ে বাপ মা আছে আপনার আত্মীয় স্বজনের কবরগুলো একটু জিয়ারত করলেন, আশেপাশে যদি কোনো আল্লাহর ওলি পীর মুর্শিদের কবর থাকে একটু জিয়ারত করলেন, কথা ঠিক না বল? করেই ইশার জামাতে নামাজটা পড়ে আপনি মসজিদে একটু ইবাদত করবেন। অনেকে নফল নামাজ পড়ে, অনেকে নফল নামাজ পড়ে, আমি একটু বলছি শুনুন। অনেকের ফরজ নামাজ কাজা আছে না? অনেক আমাদের মতন মানুষ আছে, আমাদের মতন মানুষ, আমাদের ফরজ নামাজ কাজা আছে না নাই? ওয়াজিব কাজা আছে না নাই? বেতের কাজা, কিন্তু আমরা সারা রাত নফল করছি। আমি আপনাদের কাছে একটা কথা বলি, নফল না পড়ে ওই একটা রাত যে আপনি টাইম পাচ্ছেন, ভালো সময় পাচ্ছেন, রাত জাগছেন, ফরজ যে কাজাগুলো আছে আপনার আগেকারের, যতটা মনে আছে নিয়ত করে যতটা পারেন কাজাগুলোকে আপনি ওই রাতে পড়েন, জোরে বলুন। নফলের জন্য ধরপাকড় হবে না, ফরজের জন্য আল্লাহ ধরবে, ওয়াজিবের জন্য ধরবে। যতটা পারেন কি ফরজ আর ওয়াজিবগুলো একটু কাজা তুলে নেন। যাদের কাজা আছে নফল পড়ার তাদের দরকার নাই, কেন তাদের ফরজ কাজা আর ওয়াজিব কাজা, নফল পড়ে কোনো লাভ নেই। আগে ফরজ কাজা ওয়াজিব কাজাগুলো, কথা কিছু বুঝে যাচ্ছে? ভুল বুঝবেন না। আর যাদের ফরজ একদম কাজা নাই, যাদের ওয়াজিব কাজা নাই, তারা নফল পড়েন, তেলাওয়াত করেন, সবকিছু করেন। শবে বারাতে কিভাবে আমল করবেন এটা বুঝুন। মাগরিবের নামাজের বাদে শুরু হবে ওই রাত, এশা পর্যন্ত যতটা পারেন আপনি জিয়ারত করে নেন, আর এশা নামাজের বাদে আপনি ইবাদতে রত হয়ে যান একদম ফজর পর্যন্ত। আল্লাহর নবী বলছেন ফজর পর্যন্ত আল্লাহ পাক এলান করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। জিয়ারতটা কেন করবেন অনেকে জানেন? আয়েশা আম্মা জান পেছনে যাচ্ছে, ওনার বাড়িতে এসেছে, আল্লাহর নবীর পেছনে গেছে। আল্লাহর নবীর একের অধিক সংসার ছিল না, জোরে বলেন। আয়েশা আম্মা জান মনে করছে মেয়েদের মন তো, মনে করছে অন্য বিবির কাছে যাচ্ছে, মনে হয় অন্য বিবির কাছে আল্লাহর নবী মনে হয় যাচ্ছে, দেখে একটু পিছু নেবো, পিছু নিয়ে দেখছে বাকি একারকাতে গিয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চাইছে এই কবরস্থানের কাছে গিয়ে, জোরে বলুন। আর আয়েশা আম্মা জান কি মনে করেছিল? অন্য বিবির কাছে যাচ্ছে, দেখবো কোথায় যায়। এটা দেখে আল্লাহর নবীর চোখ পড়ে গেছে আয়েশা আম্মা জানের দিকে। আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং তার রাসূল কি তোমার সঙ্গে হক তালাফি করবে, হক নষ্ট করবে মনে করছো? তখন আয়েশা আম্মা জান বলছে, না আমি গুমান করেছিলাম, আমার এরকম মনে হয়েছিল হুজুর আপনি বোধহয় অন্য কোনো পরিবারের কাছে যাবেন, এই জন্য আমি আপনার পিছু নিয়েছিলাম, আমার গুমানটা ভুল। আম্বিয়ারা কোনদিন কোন জিনিস দুনিয়ার জন্য করে না, তারা যা কিছু করে আল্লাহকে রাজি করাবার জন্য করেন, জোরে বলুন।
আয়েশা তুমি কি জানো এই রাতের ব্যাপারে? এই রাতে আল্লাহ পাক প্রথম আসমানে উপস্থিত হন। যে যা চাইবে আল্লাহ সেটা দেন। আয়েশা বানু কিলাব গোত্রের, বানু কিলাব বলে একটা গোত্র, তাদের বকরির যত বকরির পাল আছে, তাদের যত সংখ্যা পশম আছে, এই রাত্রে আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের এত সংখ্যা পরিমাণ গুনাহকে ক্ষমা করে দেন। জোরে বলুন। এই রাতটা এত ফজিলাতওয়ালা রাত, এই রাতটাকে খবরদার আমাদের নষ্ট করা যাবে? জোরে বলেন যাবে? যাবে না। কাজে লাগাবেন, যতটা পারেন কান্নাকাটি করবেন। জি, আল্লাহ দরবারে কান্নাকাটি করবেন, তেলাওয়াত করবেন। জি, ফরজ যদি কাজা থাকে ফরজগুলো তুলবেন, ফজর পর্যন্ত কাটাবেন। কথা বুঝে যাচ্ছে? আল্লাহ যেন আমাদের সে আমল করার ক্ষমতা দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ নবী বলছেন এই শাবান মাসটা হলো লিতাআযীমে রমাদান। হুজুর বলছেন রমাদানুল মুবারক মাসের সম্মানের জন্য হচ্ছে এই শাবান মাসটা হচ্ছে রমাদানের সম্মান ইজ্জতের জন্য মাস। জুড়ে বলুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলুন, হে আল্লাহ রব্বুল ইজ্জত, এই রজব মাস, এই শাবান মাসে আমাদেরকে আপনি বরকত দান করুন, হে আল্লাহ পাক, এবং রমাদানুল মুবারক মাসের দিকে পৌঁছে দিন। এখানে আল্লাহ নবী দোয়া চাইছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। বারিক লানা আমাদের জন্য, হুজুর শুধু নিজের জন্য চাই, সকলের জন্য। লানা শব্দ এসেছে, লি নয়, লানা। লি মানে আমার জন্য, লানা মানে আমাদের জন্য। জি, আমাদের জন্য বরকত। কিসের বরকত? রমাদানুল মুবারক মাস, শাবান, রজবের বাদে কি? রজব আর শাবানের বাদে রমজান শরীফ, তাই তো নাকি? তার রমজান শরীফের মধ্যে একটা খরচা আছে না? কি গো, ইফতার করতে গেলে খাওয়া দাওয়া বিভিন্ন জিনিস একটা হয় না? তার সঙ্গে শরীরটা সুস্থ থাকার দরকার আছে না? নাই? জি, আল্লাহ জানো রাসূলুল্লাহ দোয়া, আমাদের শরীরে আল্লাহ বরকত দেন, আমাদের যেন অর্থ, আমার মুসলমান সকলের যেন অর্থতে বরকত দেন আল্লাহ এই দুটো মাস। আর আমাদেরকে পৌঁছে দিন রমাদানুল মুবারক মাসের দিকে। জোরে বলুন। কত বড় নিয়ামতের রাত। খবরদার, মুসলমানের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি এসব বন্ধ করার দরকার আছে না? আছে না? দুনিয়া নিয়ে করুনি, ভুল হচ্ছে। কবর বলে একটা জায়গা আছে, কোন হুজুর, কোন পীর, কোন মাওলানা, মুফতি, যে লাশাবি হোক, কবরে গিয়ে কি মুনকির নাকিরের সঙ্গে টেবিলে কি মিটিং সিটিং এর ব্যাপার হবে কি? এরকম কিছু ব্যাপার আছে? যদি এরকম ব্যাপার থাকে তাহলে করো, অসুবিধা। ঠিক আছে, তোমার নেতা বা তোমার হুজুর বা তোমার অমুক, হ্যাঁ, অসুবিধা নেই, যা করছে মুনকির নাকিরের সঙ্গে একটা মিটিং করে লাইন করে নেবে, যা পারো করো। আর যদি বলো না এরকম কোন লাইন নাই, অন্ধকার কবরে আমাকে একা, আমি অসহায়, আমার ঈমান আর আমল ছাড়া কোনো লাইন নেই, কোনো বুক ফুলানো, কোনো অহংকার, কোনো তাবরা তাবরি, সব কিছু কাজে আসবে না। কি তাহলে এসো লাইনে এসো। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিস, কোরআন হাদিস কোনদিন পুরাতন হয় না। জোরে বলুন। তার পূর্বে একটু মুহাম্মদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सारी दौलत खुदा की मदीने में है,